দেখতে পাচ্ছি যে সবাই মাঝামাঝি হন নইলে নামাই যান, মাঝামাঝি হন নইলে নামাই যান, আর বলতে পারবো না, নামাই দিব। দেখেন না বাস ধরছে নাকি, দেখেন তো বাস ধরছে নাকি। না না ভাই জাইদুল ভাই জাইদুল ভাই বাইসাল খুঁটি করবে, বাইসাল যাসবেন না পাগলা বাবা তোরা ক্যান্সেল করতে হবে সত্যি ভাই, বাইসাল বাইসাল জাইদুল ভাই তলা পানি নামো দুটা মনে হয় আপনারা মাঝামাঝি থাকেন, ছোট ছোট বাচ্চা আছে বুঝলেন। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। পানি ছোট বাচ্চা নাম কি ভাই? স্বাধীনতার বিজয়। প্রিয় দর্শক, পাগলা বাবা বনাম স্বাধীনতার বিজয়, অর্থাৎ হোসেননগরের নৌকা আর বগুড়ার নৌকা। দেখা যাক আবারও শুরু। তো হোসেননগরের নৌকা এই খয়েরি রঙের, আর টিয়া কালার এটা হলো পাগলা বাবা, এটা হলো মিঠা। মানলে তো তাই না, মুখ খারাপ করেন না ভিডিওর মধ্যে। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে রেস, দেখা যাক। একটু বাবারা পাগলামো করেন না, পাইছেন ছাড়েন না কেন, কিছু নেন, এটা কিছু নেন, একটু কিছু নেন, কোনো কোনো অভিযোগ করা না থাকে ভাই, কারণ কোনো কোনো অভিযোগ না থাকে। ভাই নৌকো দুটার নাম ঘোষণা দেন তো একবার। শুরু হয়ে গেছে পাগলা বনাম বাবা, দেখা যাক। স্বাধীনতার বিজয়, স্বাধীনতার বিজয় হলো মিঠাপুকুর পাশে, স্বাধীনতার বিজয় হলো ছিটির পাশে, আর মিঠাপুকুর পাশে হলো পাগলা বাবা। দেখা যাক, দেখা যাক, পাগলার গতিতে ছুটছে, দেখা যাক, দুরন্ত গতিতে ছুটছে, দেখা যাক, 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 দেখা যাক। ভাই নৌকো দুটার নাম প্রকাশ করেন, ভাই নৌকো দুটার নাম প্রকাশ করেন। বিজয়, স্বাধীনতার বিজয়, স্বাধীনতার বিজয়, হ্যাঁ কোন পাশে কোনটা সেটা বলেন। ভাই আমার দেন, আমি বলি, আমার দেন, আমি বলি, দেন আমার দেন, আমি বলি। প্রিয় দর্শক, পাগলা গতিতে ছুটে চলছে পাগলা বাবা বনাম স্বাধীনতার বিজয়, দেখা যাক, দেখা যাক কি ভাই।
স্বাধীনতার বিজয়। মামুর কথা কাজে লাগছে, মামুর কথা কাজে লাগছে। প্রিয় দর্শক, যেটা হোসেননগরের নৌকা সেটি এবার ফার্স্ট হয়েছে। স্বাধীনতার বিজয় আর পাগলা বাবা স্বাধীনতার বিজয় অনেক আগে চলে গিয়েছে। পাগলা বাবা কিন্তু সেকেন্ড হয়েছে। স্বাধীনতার বিজয় অর্থাৎ যেটা হোসেননগরের নৌকা সেটা কিন্তু ফার্স্ট হয়েছে। ভিডিও স্বাধীনতার বিজয় অর্থাৎ যেটা হোসেননগরের নৌকা কুমুটি পক্ষ থেকে যে নৌকা দেওয়া হয়েছে সেটা কিন্তু আজকে এখানে প্রথম রাউন্ডের খেলা ফার্স্ট হয়েছে আর পাগলা বাবা কিন্তু যেটা সব মানে ওর যে স্পিড নৌকার আর ভিডিও করার ইচ্ছে নাই নৌকার থেকে। সমস্যা নাই, স্বাধীনতার বিজয় অর্থাৎ আমাদের যেটা হোসেননগরের নৌকা সেটা কিন্তু আগে আসছে আর পাগলা বাবা সেটা কিন্তু সেকেন্ড হয়েছে। এখানে ছাড়ে দেন, এখানে সবাই আগান 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 যাও যাও যাও। পাগলা বাবা কিন্তু পেছনে পড়ে গেছে। যেটা হোসেননগরের কমিটির নৌকা আমাদের হোসেননগরে সেটা কিন্তু হচ্ছে ফার্স্ট হয়েছে অর্থাৎ আগে আসছে। স্বাধীনতার বিজয় যেটা হোসেননগরের নৌকা সেটা কিন্তু আগে আসছে। পাগলা বাবা হচ্ছে পারে নাই কিন্তু যেটা হোসেননগরের কমিটির নৌকা সেটার সাথে কিন্তু পারে নাই। আমরা যে নৌকাতে ছিলাম মেশিন নৌকা সেটা কিন্তু দ্রুত আসতে পারে নাই। যাই হোক, আমি যেহেতু দেখেছি এবং শুনেছি ফার্স্ট হয়েছে কিন্তু স্বাধীনতার বিজয় যেটা হোসেননগরের নৌকা। সমস্যা নাই, আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর দোয়া করবেন। পাগলা বাবা কিন্তু হেরে গেছে স্বাধীনতার বিজয়ের সাথে। ভালো আছে না?
আমাদের যেটা কমিটির নৌকা অর্থাৎ হোসেননগরের সেটা কিন্তু স্বাধীনতার বিজয় সেটি কিন্তু ফার্স্ট হয়েছে। আর পাগলা বাবা কিন্তু পানির নিচে একেবারে ডুবে গিয়েছে। দর্শক দেখা যাক, যেহেতু আজকে প্রথম রাউন্ড খেলা, আগামীকাল ফাইনাল হবে, কে ফাইনাল পুরস্কার নেয় তখন বোঝা যাবে যে ফাইনাল প্রাইজ কে নেয়। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা আনন্দ উল্লাস করছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে এখানে, ছোট বড় অনেক লোক এসেছে এই নৌকা খেলা দেখার জন্য। তারা কিন্তু আনন্দ করছে এবং আনন্দে আত্মহারা। প্রিয় দর্শক, খুবই হই উল্লাস করছে তারা। এই ঘাগর নদী হোসেননগর বাজার সংলগ্ন যে ঘাগর নদী রয়েছে, প্রতি বছরে কিন্তু নৌকা বাইচ প্রতিযোগিতা খেলা হয়ে থাকে। প্রিয় দর্শক, গতবার কিন্তু পাগলা বাবা ফাইনাল পুরস্কার অর্থাৎ মোটরসাইকেল নিয়ে গেছে। এবার দেখা যাক কে নিতে পারে সেই প্রথম পুরস্কার মোটরসাইকেল। এবার অনেক দূর দিছে। প্রিয় দর্শক, আমাদের যেটা হোসেননগরের নৌকা অর্থাৎ কমিটির পক্ষে সেটার নাম হলো বিজয়, স্বাধীনতার বিজয়, সেটি কিন্তু ফার্স্ট হয়েছে এবার। আর পাগলা বাবা যেটা পাগলা বাবা নৌকা সেটা কিন্তু লাস্ট হয়েছে, স্বাধীনতার বিজয়ের সাথে পারে নাই। এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের এই হোসেননগরের নৌকা, ঠিক আছে। আমাদের এলাকার লোক এগুলো ভালো করে দেখেন। যে নৌকাতে আমি ছিলাম পুরস্কার নিয়েছিল মোটরসাইকেল। এবার দেখা যাক কি হয়। যেহেতু আগামীকাল ফাইনাল খেলা, অবশ্যই আপনারা দেখবেন, আমি লাইভে দেখাবো সরাসরি। আর অবশ্যই লাইভটি শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বনাম পাগলা বাবা একসঙ্গে রেস নিয়েছিল গন্তব্যস্থল থেকে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছে গেছে স্বাধীনতার বিজয়। যে নৌকাটি ছিল পাগলা বাবা সেটি কিন্তু হচ্ছে স্বাধীনতা বিজয়ের সাথে পারেনি, সেটি কিন্তু ফেল করেছে। প্রিয় দর্শক, যেটা স্বাধীনতার বিজয় আমাদের যেটা হোসেননগরের নৌকা সেটা কিন্তু আগে এসেছে, যেটা কমিটি পক্ষের নৌকা অর্থাৎ মেহেদি সারগর মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, যিনি হচ্ছে কমিটি এবং সভাপতি। তারা কিন্তু অনেক আনন্দ করছে, প্রতি বছরে এই নৌকা বাইচ প্রতিযোগিতা খেলা হয় কিন্তু এই ঘাগর নদীতে। দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক কিন্তু ভিড় করেছে এই খেলাটি দেখার জন্য। শুধু বৃদ্ধ নয়, ছোট নয়, সব বয়সী মানুষ কিন্তু ভিড় করেছে খেলাটি দেখার জন্য। খুবই একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী গ্রাম বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা। এই খেলা দেখার জন্য কিন্তু হাজারো দর্শক এসেছে ঘাগটের পাড়ায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক একটি নৌকা কিন্তু 100 ফিট 150 ফিট লম্বা। তো যাই হোক, আমাদের যেটা হোসেননগরের নৌকা সেই নৌকা কিন্তু এবার ফার্স্ট হয়েছে। কিসের দিচ্ছে হে শালা ফাইনাল মাথায়
কষ্ট মামা, দুরন্ত গতিতে ছুটে চলছে স্বাধীনতার বিজয়। এমন একটি খেলা দেখাবে জাতি কখনো কল্পনাও করেনি। দর্শক, এমন একটি খেলা দেখাবে কখনো কল্পনাও করতে পারেনি। অস্থির একটা খেলা দেখিয়েছে আমাদের হোসেননগরের স্বাধীনতার বিজয়। কি কবি ক আলমগীর, কি কব ক ওই বাচ্চাগুলো কোন লোক, ওই বাচ্চাগুলো কোন লোক আমাদের তো কিন্তু বাইসাইগুলো আছে। লাইভটা শেয়ার করবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন। প্রিয় বন্ধুগণ, আমাদের নৌকা নাম রাখা হয়েছে স্বাধীনতার বিজয়। পাগলা বাবার সাথে খেলা হয়েছে, পাগলা বাবা বনাম স্বাধীনতার বিজয়। আমাদের কিন্তু এই স্বাধীনতার বিজয়টা ফার্স্ট হয়েছে, আর পাগলা বাবা যেটা ওটা কিন্তু আপনার লাস্ট হয়েছে। প্রিয় দর্শক, তা যাই হোক, এখানে কিন্তু হাজার হাজার দর্শক ভিড় করেছে। অবশ্যই শেয়ার করবেন, আর যেনারা লাইভে অংশগ্রহণ করেছেন এবং লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি শেয়ার না করেন তাহলে কিন্তু মন খারাপ করবো। অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যে অনেক কষ্ট করে আমি কিন্তু লাইভ করছি। আমি কোনো ভিডিও রেকর্ড করতে পারছি না বা ইউটিউবে ছাড়তে পারছি না, শুধু আপনাদেরকে দেখার জন্য কিন্তু ফেসবুকে আমি লাইভ করছি একটা না। দর্শক, যাই হোক, আমি ট্রলারের নৌকায় ছিলাম, নৌকার স্পিড কম ছিল, আস্তে আসার কারণে পুরো খেলাটা ভালোভাবে দেখাতে পারিনি। তা যাই হোক, আমাদের এই নৌকাটা ফার্স্ট হয়েছে, স্বাধীনতার বিজয় আমাদের হোসেননগরের নৌকা, অর্থাৎ যেটা আমাদের কমিটির নৌকা। আমাদের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, তিনি সভাপতি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার
লোকজন অনেকে এসেছে, তারপরে দূর দূরান্ত অনেক লোক এসেছে, তারপরে কিছু বাইসাইকেল আমরা অন্য নৌকা থেকে নিয়েছি, নতুন নতুন বাইসাইকেল। আর আমাদের যে এলাকাবাসী রয়েছে সবাই মিলে কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করেছি। তো দর্শক অবশ্যই লাইভটি শেয়ার করবেন, ইকরাম মামা লাইভটি শেয়ার করবেন, তারপরে শাহিন ভাই অবশ্যই লাইভটা শেয়ার করবেন, তারপরে এমডি শাহিন সোনাতপুরি নৌকা দেখাবে, অবশ্যই দেখাবো, শাহিন ভাই শেয়ার করবেন। তারপরে হচ্ছে এখানে ইলিয়াস ভাই আছে, অবশ্যই লাইভটি শেয়ার করবেন। তারপরে নীলয় খান আপনি অবশ্যই লাইভটি শেয়ার করবেন। তারপরে হোসেন মাহমুদ, সাদ্দাম ভাই আপনি যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। তারপরে পাগলা বাবা কিন্তু পাগলা বাবা যেতে নাই, পাগলা বাবা হচ্ছে এর আগে নৌকার সাথে খেলা দিয়েছিল আগামী বছরে, সেবার কিন্তু ফার্স্ট প্রাইজ নিয়েছে। পাগলা বাবা কিন্তু হেরে গিয়েছে। এবার হচ্ছে স্বাধীনতার বিজয়, অর্থাৎ হোসেননগরের নৌকা পাগলা বাবা। পাগলা বাবা নৌকা কোথেকে আসছে? ওটা কি বগুড়ার? পাগলা বাবা নৌকা কি বগুড়ার? তা বগুড়াই তো। পাগলা বাবা নৌকা কিন্তু গাইবান্ধা থেকে এসেছে, আমাদের হোসেননগর নৌকার সাথে স্বাধীনতার বিজয়ের সাথে কিন্তু পাল্লা দিয়েছিল, কিন্তু পারে নাই প্রিয় দর্শক। সেটা কিন্তু ফাইনাল পর্যায়ে এসে কিন্তু ডুবে গিয়েছে। অর্থাৎ আমাদের যে স্বাধীনতা বিজয় এই নৌকাটি এটা হচ্ছে ফার্স্ট হয়েছে। অর্থাৎ আমরা সেমিতে চলে যাব আগামীকাল। আমরা অলরেডি সেমিতে চলে গিয়েছে, আগামীকাল সেমি খেলবো, তারপরে ফাইনাল। লঙ্গি পড়ছে মেশিন আলা নৌকার উপরে এত রাগ ভাবছিল, এই নৌকা দুটো বিরোধিতার মেশিন আলা নৌকা গরু। ড্রোনের ভিডিও অনেক সুন্দর, দেখে ভালো, ড্রোনের ভিডিও দেখে ভালো। যারা লাইভ দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। কি দুজন মুখে যে জোরে যা আছে ভালা ভাই কত টাকা আছে? কি অবস্থা?
টাকা দুটো দেন ভালো করে। একরাম মামা, রাসেল, ওরা সবাই খেলা দেখতেছে লাইভে। পাগলা বাবা সভাপতি ভালো মানুষ, খুবই ভালো মানুষ, সুস্থ সুন্দর খেলা পছন্দ করেন। পাগলা বাবার খেলা থেকে আবার পাগলা বাবার নৌকাকে আবার গতবারের মতো বড় থেকে দুধ করে নিয়ে যাওয়ার মতো গতিতে দেখতে চায় সবাই। আমি কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য হবো ভাই, আপনি শুধু জেনে আসুন তারা যাবে কি যাবে না, তারা স্টার্টিং পয়েন্টে যাবে কি যাবে না, এটি শুধু আপনি জানান। আমি আপনাদের কাতার দিলে কোনো মানুষকে কষ্ট দিতে পারি না। তাদের যে ভালোবাসা, তাদের যে সহযোগিতা, এদিকে আপনাদেরকে খেয়াল করা উচিত। আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই, ওদের রূপকথা উঠতে এত সময় লাগে গেল, আমরা কি সন্ধ্যার পরে খেলবো নাকি? আয়োজক কমিটি ভাই, আয়োজক কমিটি সেক্রেটারি ভাই, আয়োজক কমিটি সেক্রেটারি সাহেব ভাই, আপনি আমাকে রেজাল্টটা নিয়ে সোজা করে যাবেন কি যাবে না? ওই যে পাগলা বাবা এবার ডুবে গিয়েছিল। ছয়টা নৌকা এবার স্টার্টিং পয়েন্টে চলে যাবে, একটার পর একটা পিছনে পিছনে ছেড়ে দিবে। এর মধ্য দিয়ে আজকের খেলার প্রথম রাউন্ড শেষ হবে। আগামীকাল 2 তারিখ, আগামীকাল 2 তারিখ রোজ মঙ্গলবার সকাল 11টায় মোটরসাইকেল যুদ্ধে, ব্রিজের লড়ে, এইডি লড়ে, জীবন বরং যুদ্ধ নিয়ে সকাল 11টায় ফাইনাল খেলায় অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই আমন্ত্রিত। আমি আয়োজক কমিটির সেক্রেটারি সাহেব ভাই, আয়োজক কমিটির গেঞ্জি তাদের দেখতে পাচ্ছি, আমি তাদের দেখছি আপনাদের বলছি, আপনারা আমি মাইকে কি বলি সেদিকে একটু খেয়াল রাখতে হবে। নদীর মধ্যে যারা আছে, নদীর মধ্যে আমাদের নৌকা চলে আসবে, বাবা তোমার উঠে বাবা
ব্রিজের নিচে তারা আছে, তারা উন্নতি করতে পারবো বাবা প্লিজ। নদীর ব্রিজের নিচে পানিতে তারা আছে ছোট সোনামণিরা প্লিজ নৌকা ছাড়লে কিন্তু কাউকে পানি রাখিয়েছি পানির মতো থাকা যাবে না। সোনারতলি বনাম 7 ভাই মায়ের দোয়া, সোনারতলি বলে দিতে 7 ভাই মায়ের দোয়া, 7 ভাই মায়ের দোয়া, 7 ভাই মায়ের দোয়া। না না এখানে সাক্ষাৎকার নেবেন, ওই নামাতে ক্যামেরা নেন, ওই ওই পাশ থেকে পোকা তালটা মেটবে। আপনাদের সভাপতি আপনাদেরকে নৌকা উঠতে বলতেছে, 7 ভাই মায়ের দোয়া পাইছেন, আপনাদের সভাপতি আপনাদেরকে রিকোয়েস্ট করতে নৌকা উঠার জন্য আপনারা চুপ করেন। পোকাটা মরবে আলা গাড়া খাবাই নিয়ে 7 ভাই মায়ের দোয়া নৌকার সভাপতি পাইছেনদেরকে অনুরোধ করছে নৌকা উঠার জন্য আপনারা চুপ করবেন। মামা ভাই আপনারা ধীরে ধীরে নৌকাটা নিয়ে যান, স্টার্টিং পয়েন্টে আপনারা রেস্ট করবেন, আপনারা স্টার্টিং পয়েন্টে গিয়ে রেস্ট করবেন। এইখানে কোন নৌকা থাকবে না, 3টে নৌকা চলে যাবে আপনার। ওইখানেই থাকো, এখান থেকে আমরা ধরেন বুঝতে লাগে কোনখানে নেব নদীমাতৃক দেশ আমাদের, সেখানে এখন নদী নাই প্রায়। এখন এই খেলাটা প্রায় আমাদের রংপুর অঞ্চলে প্রায় নাই বললেই চলে। তারপরেও আমরা এই ঘাঘর কেন্দ্রিক যে খেলাটা গত 4 বছর থেকে চালু রাখছি, একটা উৎসবের মতো আজকে দেখবেন যে হাজার হাজার মানুষ এই ঘাঘর নদীর 2 পারে খেলা দেখতেছে, বিনোদন পাচ্ছে, উৎসাহ পাচ্ছে। আমরা চাই যে এই উৎসবটা যেন চালু থাকে। আমি বিগত সময় যখন মেয়র ছিলাম, আমি মোটামুটিভাবে এককভাবে এলেও কিন্তু আমি করে নিয়ে আসি। আজকে 4র্থবারের মতো, এখন আমি মেয়র নাই, তারপরেও আমি আছি। আমি চাই যে এই খেলাটা চালু থাকে, আর এই খেলাটাকে কেন্দ্র করে সংকীর্ণতা যেন মনে না আসে, কোনো রাজনীতি যেন এখানে না থাকে। এটা সব দল সব মতের মানুষ, আমরা এটাকে উৎসব পালন করব এবং এটাকে উৎসাহিত করব। এবং এই খেলাটা চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। আজকে যারা এই বিশেষ করে হোসেননগর এই যুব সংঘ সমাজ যে আয়োজনটা করেছে, এদের কিন্তু অনেক কষ্ট হয়েছে, এদের কষ্টের সীমা নাই। আপনারা জানেন যে এই খেলাটা একদম ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে গেলে সবাই মিলে যদি দলীয় সংকীর্ণতা ভুলে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে এই খেলাটা চালু রাখার চেষ্টা করি, আগামীতেও ইনশাল্লাহ এই খেলাটা চালু রাখবে। যতদিন ঘাঘটে পানি থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই উৎসবটা আমরা চালু রাখতে পারি, সেজন্য আরেকটা বিষয়ে আরেকটা কিন্তু আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য লাঠি খেলা, লাঠি খেলা কোনোভাবে ফিরে
আনা যায় কিনা ওই বিষয়ে কোনো চিন্তা এই বিষয়টা এখন পর্যন্ত আসলে উদ্যোগটা আসতে হবে। রুট লেভেল থেকে কেউ যদি করতে চায় সেখানে আমরা ভালো কাজে সহযোগিতা অবশ্যই করব। আমরা চাই বাঙালির ঐতিহ্য বাঙালির কালচারটা যেন কোনো সময় নষ্ট না হয়। হাডুডু খেলা ছিল, হ্যাঁ, ফুটবল টুর্নামেন্ট আমাদের প্রতি বছরে হতো, লিগ পর্যায়ে হতো, হ্যাঁ, হাডুডুটাই কাবাডি বলা হয়, হ্যাঁ, এই নৌকা বাইচ এই খেলাগুলো বাঙালির ঐতিহ্যের সঙ্গে জড়িত। আমরা চাই ঐতিহ্য জীবিত থাক, আগামী দিনেও যেন আমরা এটাকে অনুষ্ঠিত করতে পারি। যতদিন পর্যন্ত ঘাঘটে পানি থাকবে ততদিন পর্যন্ত আমাদের নৌকা বাইচ যেন এই বছরে একবার এটার জন্য প্রচলন থাকে, সে ব্যাপারে আমাদের সহযোগিতা সকালের পানি লেগে না পাইলে দিবেন ঘাঘটের পানি। আর সময় দিতে পারছি না, আমি রায় দিয়ে দেবো। সব ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে দিচ্ছি অনেক দূর দূরান্ত থেকে অনেক বিদেশিরা আছে তো লাইভ, ওরা এই খেলা দেখার জন্য আগ্রহী। কালকে যেটা হবে, কালকে একটা লাইভ দেওয়ার সব ভিডিও এটার একটু ডাউনলোড করে এটা ইউটিউবে দিই। RTV নিউজ 1,70,000 সাবস্ক্রাইবার। RTV অনেকে আগে থেকে ইউটিউব করে তো আপনারা একটু আমাদেরকে খেয়াল করেন, আমাকে সহযোগিতা করেন। আমি কিন্তু সন্ধ্যা হয়ে গেলে কালকে দেরি করবেন, ওটা কি ওরা মধ্যে থাকবে। এরপরে হবে আবার আমাদের আয়োজন কমিটির নৌকা বলে পাগলা বাবা, যদি সময় থাকে। হ্যাঁ 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 যে কোনো চ্যানেলে লাইভের ভিডিও ডাউনলোড করে ইউটিউবে ছাড়লে সমস্যা নাই, কারণ ওই চ্যানেলেই পরে স্ট্রাইক খেয়ে যাবে। লাইভের যে রানিং লাইভ এনি কোনো চ্যানেলের লাইভের ভিডিও নিতে পারবেন সরাসরি। কিছু করলে করে রাখিস আমাকে দেশ করে হোয়াটসঅ্যাপে।
আছে বাইরে, আজ থাকবে কালকে যাবে মনে হয়। বড় ভাই থাকবে, বড় ভাই মনে হয় চলে যাবে, ভাবি থাকবে। হ্যাঁ সন্ধ্যা ব্যস্ত করি, মোটরসাইকেল তো ক্যাবলি আসে। আচ্ছা বাবা এই আধা ঘন্টা বাসা কোথায় আপনাদের? এখানেই বাসা। এগুলো এই 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 বাড়ি থেকে এই রোডের পরে যে বাড়ি, আর আমাদের ওই মাথা পর্যন্ত 1 কিলো এই শোক বগুড়া। আমাদের জন্ম এখানে, আমার বাবার জন্ম মমদুল আছে না? হ্যাঁ মমদুল ভাই হয়। আমার দাদির বোনের স্বামী হচ্ছে মমদুলের বাবা, মমদুল ভাই। আমার দাদির হচ্ছে সরি দাদার বোনের, দাদার বোনের স্বামী হচ্ছে মমদুলের বাবা। স্বাধীনতার বিজয় 7 ভাই মায়ের দোয়া দেওয়ার পরে আপনারা চলে যাবেন। স্বাধীনতার বিজয় আপনারা চলে যাবেন। বাংলা বাবা আপনারা বাইকের উঠবেন দ্রুত, পানি থাকা শেষ হলে আপনারা দ্রুত স্থানীয় পারে চলে যাবেন। তো কালকে আসবেন না? কাল আসবেন না? কাল আবার মনে করেন ওরা এমনকি 7 ভাই মায়ের দোয়া আর বনাম চিনিস এটা আমার পুরো বড় ভাই, পুরো ভাই বড় ওই যে ভালো ছোট ভাই মজনু ভাই আছে না, বললাম ছোট ভাই। এটা আমার নাম রুবে। বাজারে হোসেনগর বাজারে দোকান আছে। বাসায় যান। বিরিয়ানি বিরিয়ানি জীবন বড় লড়াই, মোটরসাইকেল জয়ের লড়াই, ফ্রিজ জয়ের লড়াই এবং এলইডি জয়ের লড়াই, জীবন বাজি রেখে সেমিফাইনাল এবং ফাইনাল খেলাটি আগামীকাল ঠিক সকাল 11টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা আমন্ত্রিত। স্বাধীনতার বিজয় আপনারাও চলে যান ভাই স্টার্টিং পয়েন্টে। হ্যাঁ ওখানে মারছে না, একবার খেলে আইসে নিচে গায়ের এনার্জি নষ্ট করলো, এবার টেরটা পাবে হিনে। স্বাধীনতার বিজয় বনাম 7 ভাই, স্বাধীনতার বিজয় হচ্ছে 7 ভাই মায়ের দোয়া। আর স্বাধীনতার বিজয় মনে পিছু মামা
সাথে কি ঝাপুর শাহ? স্বাধীনতার সাথে সে ঝাপুর শাহ। আর এবারে ঝাপুর শাহ স্বাধীনতার বিজয়। প্রিয় দর্শক, হোসেননগরের যে নৌকাটা সেটি হলো স্বাধীনতার বিজয়, আর ঝাপুর শাহ নৌকা, এই দুটোর সঙ্গে কিন্তু এবার পাল্লা দেওয়া হবে। দেখা যাক কে ফার্স্ট হয় আর কে আগে যায় নাকি। এবার আবারও এই হোসেননগরের নৌকা হচ্ছে স্বাধীনতার বিজয় বনাম ঝাপুর শাহের সাথে কিন্তু পাল্লা নেবে কিছুক্ষণের মধ্যে। আপনারা কিন্তু যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আর কারা কারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভ দিয়ে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন কোথায় থেকে কে লাইভটি দেখছেন। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে স্বাধীনতার বিজয় এবং বনাম ঝাপুর শাহ নৌকাবাস প্রতিযোগিতা। আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে মোটর সাইকেল, ফ্রিজ এবং এলইডি ও মোবাইল ফোনের যুদ্ধে এ যেমন তেমন যুদ্ধ নয়, বাঁচা মরার যুদ্ধ। এই জন্য 1971-এর যুদ্ধ ফেল, এই জন্য জুলাই আগস্টের যুদ্ধ ফেল, আগামীকাল 2 তারিখ মঙ্গলবার সকাল 11টার যুদ্ধ। আপনারা যদি উপভোগ করতে চান আগামীকাল মঙ্গলবার ঠিক সকাল 11টায় আমাদের এই খেলা দেখার জন্য আপনারা আমন্ত্রিত। এতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সম্মানিত শুনি, আজকের অনুষ্ঠান দীর্ঘক্ষণ ধরে উপভোগ করছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি রংপুর মাঠীয় মানুষের নেতা গেছি নৌকা খেলা শুরু। এই এত দূর পেছনে সেই ট্রলারও দিন দিন স্পিডই নাই। সেই সম্মানিত শুনি, আমি ভিডিওটা নিতে পারিনি। ভিডিওটা দেখবে এই নৌকা খেলা। নৌকাই হেরে গেছে। তো দর্শক, যাই হোক, ও ট্রলারের স্পষ্ট দেখাতে পারিনি। আবার স্বাধীনতার বিজয় এবং বনাম সেটা হচ্ছে পাগলা বাবা বনাম আয়োজক কমিটির শ্রেষ্ঠ করি, আয়োজক কমিটির শ্রেষ্ঠ করি বনাম পাগলা বাবা আজকের শেষ খেলা খেলবেন। এবং এই পর্যায়ে আমরা যেটা উপভোগ করবো সেটা হচ্ছে ঝাপুর শাহ বনাম এখন 7 ভাই মায়ের দোয়া। এখন যে নাম আছে ওটাই বলতে হবে, আগেরটা 7 ভাই মায়ের দোয়া। না, দুইটা খেলা আছে। তাহলে ঠিক আছে। আরও 3টে নৌকার খেলা আছে আজকে কি 3টে? প্রিয় দর্শক, আজকে আরও এই 3টে নৌকার খেলা আছে। ঝাপুর শাহ বনাম স্বাধীনতার বিজয়, তারপরে হবে আবার 5 মিনিটের মধ্যে উপভোগ করব সোনাত্তরী বনাম 7 ভাই স্বাধীনতার বিজয় পাগলা বাবা বনাম শ্রেষ্ঠতরী। প্রত্যেকটা নৌকা স্টার্টিং পরে চলে যাবে এবং 5 মিনিট পর নৌকা ছেড়ে দিবে। ঝাপুর শাহ বনাম সম্পন্ন করবো স্বাধীনতার বিজয়। আপনাদের অবগত করে দিচ্ছি শ্রেষ্ঠতরী। হ্যাঁ, এটা শ্রেষ্ঠতরী। পাগলা যুক্ত নয়, জুলাই আগস্টের পাগলা বাবা বনাম শ্রেষ্ঠতরী আমাদের কমিটি। যদি দেখতে চান মরণ বাঁচন যুদ্ধ, তাহলে অবশ্যই আগামীকাল 11টায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। প্রিয় দর্শক, ঝাপুর শাহ বনাম স্বাধীনতার বিজয় খেলা হবে এখন। তারপরে সোনাত্তরী বনাম 7 ভাই মায়ের দোয়া, তারপর পাগলা বাবা বনাম শ্রেষ্ঠতরী। এই 3টে নৌকা খেলা এখনই হবে। আপনারা লাইভে যুক্ত থাকেন, আমি সরাসরি দেখাবো। স্টেজে আছে, আর লাইভটি অবশ্যই কোথায় থেকে দেখছেন সেটিও জানাবেন। আপনারা লাইভে আছেন কিনা সেটা জানাবেন। স্বাধীনতার বিজয়, আপনার নৌকাটা এক সাইডে যান, আমাদের বাইক আসতেছে। ওটা
নৌকা ছাড়ছে ভাই? নৌকা ছাড়ছে? নৌকা ছাড়ছে? হ্যাঁ নৌকা ছাড়ছে। আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে নৌকা ছেড়ে দিয়েছেন। তাহলে উপরে যাই। স্টার্টিং পয়েন্ট থেকে নৌকা ছেড়ে দিয়েছেন। স্বাধীনতার বিজয় আপনারা একটু সাইড হন। আমি উপরে যাচ্ছি, নৌকা ছেড়ে দিয়েছে গন্তব্যস্থল থেকে। আমি উঠতেই তো পারি না রে বাবা। এ ভাই ওঠো, এখানে যে খারাপ ভাই, ধরেন আমাকে একটু ভাই, হেল্প হেল্প হেল্প। ধরেন সমস্যা নেই, আমি আসি। পিচ্ছিল বাবা। নৌকা ছাড়ছে না, ছাড়ে নাই। নদীতে নৌকা আছে, এক প্রান্তে রয়েছে সোনার তরিবরাম 7 ভাই মায়ের দোয়া, সোনার তরিবরাম 7 ভাই মায়ের দোয়া। এরপরে যেটা ছেড়ে দিবে স্বাধীনতার বিজয় বনাম ভাপুর শাহ, স্বাধীনতার বিজয় বনাম ভাপুর শাহ। তারপরে তৃতীয়বারের মতো নৌকা ছেড়ে দিবে 5 মিনিটের মধ্যেই। আয়োজক কমিটির পক্ষ থেকে শ্রেষ্ঠ পরিবনাম পাগলা বাবা। আয়োজক কমিটির সভাপতি ইলিয়াস তোফা আসেন। বাড়ি ভাই হাতুর নিয়ে আসছেন যে ভাই একটু মানে বাড়ি মেলা লাগে তো, ব্রিজ ঠিক আছে কিনা, কারণ এতজন লোক উঠছে ব্রিজের মধ্যে, পরীক্ষা করা যায়। ভাই মায়ের দোয়া বনাম শ্রেষ্ঠ তরি, এরপরেই নৌকা ছেড়ে দেবে সোনার তরি বনাম 7 ভাই মায়ের দোয়া। নৌকা আসতেছে সোনার তরি বনাম 7 ভাই মায়ের দোয়া। এরপরেই যদি বলছি স্বাধীনতার বিজয় বনাম ভাপুর শাহ। RTV নিউজ। ধারা বর্ণনায় যদি কেউ থাকে, মানে কারো ইচ্ছুক আছে কি মাইকে কথা বলে খেলাটিকে একটু উৎসাহ জানাবে? মাইকে আসেন। গাও হাফায় যা বক্তব্য দিতে আমাদের আবুটাই ভালো। আচ্ছা, আমরা জানি যে আমাদের হোসেননগরের আমি তাদেরকে আমার ধারা বর্ণনা আসলে রবীন্দ্রবাবু আহ্বান জানাচ্ছি। মাইকের সঙ্গে থাকার জন্য আমি আমার থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। হোসেননগরের ঢাকা যে বিদ্যুৎ সংলগ্ন ঐতিহ্যবাহী নৌকা বাইতে বিভিন্ন জায়গা থেকে আগত অনেক দর্শক মন্ডলী মা বোনেরা এখানে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন। এই জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে, হোসেননগরের পক্ষ থেকে চাইতে এবার আরো বেশি দূর নিচ্ছে। সেই সঙ্গে আমন্ত্রণ আগামীকাল 2রা
এবার কি কিনেছে নাকি? আগেবার এখানে ছিল, আরো আগাইছে ওই যে ওই গাছগুলো এবারে আগাবারে কিছুক্ষণের মধ্যেই আজকে প্রথম দিনের প্রথম রাউন্ডে দ্বিতীয় কালের খেলা শুরু হতে যাচ্ছে। আমি পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পরবর্তী 3টি খেলা 10 মিনিটে ব্যবধানে একাধারে চলতে থাকবে। যাতে উপস্থিত দর্শকমণ্ডলী খেলা সুন্দরভাবে উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য এই 2 দিন ব্যাপী নৌকার বাইরে উপস্থিত সকল দর্শককে আমি বিনীতভাবে অনুরোধ করব, স্ব জায়গা থেকে নিজের খেলা উপভোগ করবেন, অন্যকে খেলা দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের খেলা পরিচালনা করা কোনো কারণেই সম্ভব না। সেই সঙ্গে ব্রিজের উপরে যারা রেলিং আছে আপনারা দয়া করে রেলিং থেকে নিচে নামুন। যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য আপনি আপনার নিজস্ব জায়গা থেকে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি রাখার জন্য পাশাপাশি স্বাধীনগর বিজয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্বাধীনগর বিজয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের নৌকাটা আনন্দ পয়েন্টে নিয়ে চলে যান। সব নৌকায় আনন্দ পয়েন্টে থাকবে। এখন প্রতিটি খেলা 10 মিনিট অন্তর অন্তর ধারাবাহিকভাবে চলতে থাকবে। ধন্যবাদ। আমি লক্ষ্য করছি এই 2 দিন ব্যাপী নৌকা বাইরে বিভিন্ন স্তরে এখন খেলা হবে ঝাপুরশা বনাম স্বাধীনতার বিজয়, অর্থাৎ হোসেননগরের যে নৌকাটি স্বাধীনতার বিজয় সেটার সঙ্গে কিন্তু ঝাপুরশার সাথে খেলা হবে। নৌকা গন্তব্যস্থল থেকে ছেড়ে দিছে, এখনো আসে নাই, আসলে আমি সরাসরি দেখাচ্ছি, আপনারা যুক্ত থাকবেন। এই মাত্র খবর পেয়েছি কলকাতা সব 2টি নৌকাতেই ছেড়ে দিয়েছে। দেখা যাক দ্বিতীয় পর্বে সেই কাঙ্ক্ষিত ফলাফল বিজয়ের কে ছিনিয়ে নিতে পারে সেই দেখার অপেক্ষা রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। না ভাই সোহেল ভাই স্টেজে ব্যস্ত, মোবাইল সঙ্গে উপস্থিত সকল ছুটি মন্ডলীর কথা জানাচ্ছি। এরপরেই নৌকা খেলার ফাঁকে আজকে প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি রংপুরের মহানগরের কৃষি সরকার দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক আপামর জনসাধারণের একমাত্র দুটি মানুষের আপন ভাই সবার মেয়র আলহাজ ফজলুর রহমান মোস্তফা ভাই ওনার আলোচনা রাখছেন। সেই আলোচনার পরে আমরা আরো ধারাবাহিকভাবে আজকের প্রথম দিনের খেলার মধ্যে আমরা ডুবে থাকবো, আমরা উপভোগ করবো। চলে আসছে। সেই ঐতিহ্যবাহী কেমন আছো? আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আরে ডিসকোয়ালিফাই সম্মানিত ইসি সদস্য, ওনাদেরকে আমি সত্যি আনন্দিত যে উনি আজকের এই নৌকা খেলা উপভোগ করার জন্য আমার সঙ্গে দেখা করার জন্য আসছেন। এটা ওই পারে ছিল না এই পারে নৌকা? স্বাগত ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ হ্যাঁ, নৌকা আসছে দ্রুত গতিতে, দ্রুত গতিতে নৌকা আসছে। আমরা দেখার অপেক্ষা এত দূর কে? এ তো বাঘে বকরি লড়াই। পরিশ্রম করে তাদের বুদ্ধি মত্তা দিয়ে নৌকাটিকে আগে পৌঁছাতে পারে। হ্যাঁ, বাঘে নাকে লড়াই, বাঘে বকরি লড়াই, কোনো বাঘে চলছে। হ্যাঁ, গাছ হয়ে গেছে নৌকা। ও সোহালি ভাই নাকি? এটা কোনটা আমাদেরটা? না এটা সোনার। আচ্ছা, আমাদের রাজধানী বিষয়ে আছেন, ওনারা আছে, আমরা বুঝতে পারবো বিষয় করছি। আমাদেরটা নৌকার নাম কি?
নাম কি? ও 3-4 জন লোক ও সোনাত্তর এটা ওই পাখা আছে দুই লোক ফাঁসা ভাইয়া আগে আছে সোনাত্তরি স্বাধীনতা দিবস আমরা সমাজ বিচারক আসলে আমরা ফলাফল জানিয়ে দেব যে আসলে ওনারা আমাদের কাছে ফলাফল করেছেন আসলে আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক মন্ডলী যে লোকটি সোনার করে এখনই গেল এই বিষয়ের কি কথা তারা জানেন নাকি না সোনার জন্য সত্যি বিষয় সেটা আমরা একটু করে জানানোর করে আপনাদেরকে জানিয়ে দেবো। সামাজিক বিচারক মন্ডলী আমাদের কাছে আসিয়ে খবর জানিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এবারে এই সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত সুরক্ষা আমার অঞ্চলের মানুষ এই অঞ্চলের কৃষকরা আমি আপনার বক্তব্য রাখার জন্য তারা বিজয়ী অর্জন করার জন্য অভিনন্দন। হ্যালো কে বলছেন? সোহেল ভাই স্টেজে বক্তব্য দিচ্ছে। এরা লোক নেয় নাই, অল্প লোক গেছে। Thank you.
हाँ के सोहेल भाई कोई जगह से लिमन लागते मानून
তাহলে আমারটা নাও, ওই ফিল্টার দিয়ে হচ্ছে না। ছিলাম না, বাইক ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। আরো খেলা হবে। আরো নৌকা আসবে, আরো খেলা। গাছ বিপদে আছে জানো কি আছে? ভাবি যে অসুস্থ, ভাবি যে অসুস্থ, সময় দিতে পারছি না, স্যালাইন লাগানো। ফোন দিছিল ইমু, এটা না তাহলে দেখেন ইমু প্রথম একটা পাস ভাই সিগারেট দিয়ে খাই এখানে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জানাচ্ছি আয়োজনে আমাদের ঐতিহ্য ভাই। 33 নম্বর ওয়ার্ড, একদম অবহেলিত একটি গ্রাম হচ্ছে 33 নম্বর ওয়ার্ড, এই হোসেননগর পাশে। সেই জায়গা থেকে সব রংপুরের মাটিতে, শুধু রংপুর বিভাগের মধ্যে খেলাপ্রিয় মানুষ যদি থাকে তাহলে হোসেননগরে আছে। শুধু নৌকো বাইচ খেলা না, এই জায়গাটাতে হাডুডু খেলা, ফুটবল খেলা এবং নৌকো বাইচ খেলা প্রত্যেক বছরেই আমরা এইসব বড় বড় আয়োজন করে থাকি। মূলত আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের মধ্যে কিছু উপহার দেওয়ার লক্ষ্যেই আমরা এগুলো করে থাকি এবং যেগুলো করে আমরা মজা পাই, অন্যকে মজা দিতে আনন্দ পাই। তাছাড়া আসলে এখানে আমাদের স্বার্থ নেই, মজা দেওয়া, মজা নেওয়া এবং এই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী যে খেলাটি মানুষের মধ্যে পৌঁছে দিলে আমাদের কথা আনন্দিত হয়। আমরা খেলাপ্রিয় মানুষ উপভোগ করার জন্য আমার আচ্ছা, আরেকটা বিষয় সেমিফাইনালে চলে গিয়েছে। প্রিয় দর্শক, খুবই আনন্দের একটা বিষয়, আমাদের কিন্তু এই হোসেননগরের নৌকা স্বাধীনতার বিজয়। পাগলা বনাম ঝাপুরশাকে কিন্তু হার মানিয়ে ফাইনালে উঠে গেল এই স্বাধীনতার বিজয়। প্রিয় দর্শক, খুবই একটা আনন্দদায়ক ঘটনা। দর্শক, এই স্বাধীনতার বিজয়
হোসেননগরের নৌকা, এটি কিন্তু আবারও হচ্ছে ফার্স্ট হয়েছে, ঝাপুর শাকে কিন্তু হারিয়েছে আর সেমিফাইনালে বরাবর চলে গিয়েছে। আর কোনো বাধা নেই, আর কোনো নৌকা নেই আটকানোর মতো। প্রিয় দর্শক, দেখা যাক সেমিফাইনাল পার হতে পারলেই ফাইনাল রাউন্ড। এটা কিন্তু আমাদের সেই স্বাধীনতার বিজয়, আবারও কিন্তু ঝাপুর শাকে হারিয়ে দিয়েছে। শুধু এখানে পাগলা বাবাকেও কিন্তু হার মানিয়ে ঝাপুর শাকে হারিয়ে দিল এই স্বাধীনতার বিজয়। দর্শক, এটি কিন্তু আমাদের সেই হোসেননগরের নৌকা স্বাধীনতার বিজয়। এটি কিন্তু এক একে দুই নৌকাকে হার বানিয়েছে পাগলা বাবা বনাম ঝাপুর শাকে। এটি কিন্তু সেমিফাইনালে অলরেডি চলে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা হই আল্লাহ মানে কেউ আনন্দ করছে এবং হই উল্লাস করছে। এখানে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি, অবশ্যই লাইভটি শেয়ার করবেন। নারাই তকবীর, আরে ভাই নারাই তকবীর, আল্লাহু আকবার, অন্য কোনো নারাই তকবীর। দর্শক, এটি কিন্তু আমাদের সেই হোসেননগরের নৌকা আবারও কিন্তু ঝাপুর শাকে হার মানিয়েছে। প্রথমে কিন্তু পাগলা বাবাকে হার মানিয়ে দ্বিতীয় রাউন্ডে এবার কিন্তু ঝাপুর শাকে হার মানিয়েছে। দর্শক, এটি কিন্তু সেমিফাইনাল রাউন্ডে অলরেডি চলে গিয়েছে। দর্শক, আগামীকাল সেমিফাইনাল খেলবে, আপনারা লাইভ দেখবেন অবশ্যই সরাসরি। এটি কিন্তু আমাদের হোসেননগরের নৌকা, এটি কিন্তু পাগলা বাবাকে প্রথমে হার মানিয়েছে, তারপরে কিন্তু এইবারও ঝাপুর শাকে হার মানিয়ে সেমিতে উঠে গেল। এখানে কিন্তু হাজার হাজার দর্শক এসেছে, দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে অনেক দর্শক এসেছে। কেউ এসেছে ঢাকা থেকে, কেউ এসেছে বগুড়া থেকে, কেউ এসেছে দিনাজপুর থেকে। নৌকাটা কিন্তু বাঘের গতিতে ছুটে এসেছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন সবাই স্থানীয়, সব এলাকাবাসী। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হোসেননগরের নৌকা স্বাধীনতার বিজয়। পাগলা বাবা তো প্রথমে হারলো, আবার আর আজকে না, এটার সাথে না তো, এটার সাথে কি মানে এটার সাথে ওরে সর্বনাশ মসি আর কইস না আনোয়ার, এটা না কই ভিডিও। দর্শক, এটা কিন্তু পাগলা বাবাকে হার মানিয়েছে, তারপরে ঝাপুর শাকে হার মানিয়েছে। আবারও কিন্তু পুনরায় পাগলা বাবার সাথে আবারও খেলা শুরু হবে এই স্বাধীনতার বিজয়ে। প্রিয় দর্শক, এটা কিন্তু আমাদের হোসেননগরের নৌকা স্বাধীনতার বিজয়। দেখতে পাচ্ছেন সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ডিলার সিরাজ। দর্শক, এটা কিন্তু হোসেননগরের নৌকা পাগলা বাবাকে প্রথমে হার মানিয়েছে, তারপর কিন্তু ঝাপুর শাকে হার মানিয়েছে। আবারও খেলা হবে, এটাই শেষ খেলা, এবার পাগলা বাবার সঙ্গেই খেলা হবে আবারও এই স্বাধীনতার বিজয়। অতিথি অনেক দূর থেকে এসেছে, কীট পতঙ্গের মতো বসে খেলা দেখছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী
নৌকোবাস প্রতিযোগিতা 2025 প্রতি বছর ন্যায় এই ঘাগর নদীর পাড়ে কিন্তু নৌকো খেলা হয়। গত 4 বছর ধরে আবারও চলছে সেই নৌকোবাস প্রতিযোগিতা। আজকে খেলা হবে প্রথম রাউন্ড, আগামীকাল সেমি বনাম ফাইনাল খেলা হবে। দর্শক, এটি কিন্তু ঘোষিনগর 33 নং ওয়ার্ড, মহানগর রংপুর ঘাগর নদীর পাশে চলছে সেই নৌকোবাস প্রতিযোগিতা। এখানে শুধু পুরুষ নয়, মহিলা, শিশু, যুবক, বৃদ্ধ সবাই কিন্তু এই খেলা উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে এসেছে। দুই নদীর পাড়ে হাজার হাজার জনগণ কিন্তু ভিড় করেছে সেই সকাল থেকে সন্ধ্যা অবধি। এখনো পর্যন্ত হাজার দর্শকের ভিড় আমরা দেখতে পাচ্ছি। অনেকে গোসল করছে, কেউ বা পাড়ে বসে নৌকো খেলা দেখছে। কি হলো? ওই কি হলো? তাদেরকে চকলেট খাওয়াচ্ছে। যাই হোক, এত বড় একটা বিজয় এনে দিয়েছে তারা, তাদেরকে খাবারের বদলে চকলেট দিচ্ছে। জানি না চকলেট খেয়ে কতটুকু পেট ভরবে তাদের। যাই হোক, রাব্বে এই গালা শুকিয়ে গেছে একটা দে, আমাকে দিচ্ছে না চকলেট। দর্শক, ওই সেলম্যান বেইমানি করতেছে, শেষ পর্যন্ত আর নেই। আমার পানি 1 গ্লাস, চাচা 1 গ্লাস পানি, নদীর পানি দেন তাও খাই। ভাই ছোট ভাই দাও তো 1 গ্লাস খাই। যাই হোক, নদীর পানি হোক আর কলের হোক খাই। বাবা আমি চাচা দেন, চাচা যাক। আমি আবার বলি, প্রথমে পাগলা বাবাকে হার মানিয়েছে স্বাধীনতার বিজয়। এটি হোসেননগরের নৌকা। আবারও ঝাপুরশার সাথে খেলা হলো, কিন্তু আবারও খেলা হবে পাগলা বাবার সাথে এই স্বাধীনতার বিজয় হোসেননগরের নৌকাটি। এবারকার এই খেলাটাই কিন্তু শেষ হবে। এবার যদি জিততে পারে আমাদের এই স্বাধীনতার বিজয়, তাহলে কিন্তু সেমিতে চলে যাবে বরাবর, আর কোনো বাধা নেই। অন্যায়ের সাথে না, আমরা ন্যায়ের জন্য সবসময় প্রস্তুত থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। মানে কোনো রকম ত্রুটি না হয়, আমরা সকলের সাথে খেলা শেষ করবো। এই বিষয়ে যে অর্জন করতে পারবে সে বড় থেকে নিয়ে যাবে, এটা আমাদের কোনো সমস্যা নেই। সময় নাই, এটা আগামীতে প্রথম হবে। ধন্যবাদ। আমাদের আয়োজন কমিটির পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সময় স্বল্পতার কারণে এইবারে যে ম্যাচটি খেলা হবে, ভাই এবার হবে স্বাধীনতার বিজয় পাগলা বাবা। পাগলা বাবা বলে আয়োজন কমিটি এই খেলাটি এখন অনুষ্ঠিত হবে।
কমিটির শ্রেষ্ঠ পরিবরাম পাগলা বাবা আজকের শিবিরের শেষ আকর্ষণ বাগে বাগে লড়াই বাবা এবার হে ভাই আয়োজক কমিটি গতি আয়োজক কমিটির নৌকা শ্রেষ্ঠ দলীয় প্রাপ্ত দেন আপনাদের প্রোগ্রামটি আগামীকাল 11টায় অনুষ্ঠিত হবে স্বাধীনতার বিজয় এবং হাপুর শাহ এক পয়েন্টে আছে এই খেলাটিকালে ঠিক 11টায় অনুষ্ঠিত হবে তারপরে আমরা সেমিফাইনালে খেলব তারপরে আমরা ফাইনালে খেলব ইনশাআল্লাহ হাত মুখ দিয়ে ধরেন তো লাইভ কথা কও খেলা নাও শোনো পুরস্কার হ্যাঁ বিয়ে আর তোমার বক্তব্য শেষ করো বিষয় কিছু আপনারা জানেন আজকে খেলাধুলা হলো আগামীকালও খেলাধুলা হবে আপনারা সবাই চলে আসবেন আপনারা সত্যি মতাতে ভাত আসবেন হোসেননগর বিজয় আমাদের ব্রিজের পাড়ে খেলা চলছে যে খেলা আমার বাবা খেলেছিল যে খেলা আমার দাদুরা খেলেছিল যে খেলা আমার দাদু খেলেছিল আমার বাবারা খেলেছিল সেই খেলা আমরা তুলে ধরেছে আপনারা জানেন হোসেননগরের মানুষ খেলা নিয়ে মানুষ আমরা খেলা ছাড়া থাকতে পারি না আমরা চাই দেশের মধ্যে খেলাধুলা চলবে দেশের মানুষ আনন্দ পাবে এখন তোমার কথা সব আপনারা জানেন খেলাধুলা মানে মনের খাদ্য খেলাধুলা করলে শরীর ভালো থাকে খেলাধুলা মানে এই আনন্দ আপনারা জানেন না একেবারে হ্যাঁ হোসেননগরের মানুষ খেলা পেয়ে মানুষ খেলা ছাড়া থাকতে পারে না আপনারা যদি এবার যদি খেলা জিততে পারেন আমি কথা নিয়ে যাচ্ছি আগামীতে 10টি লোক আমরা বানাবো আর এখানে লোকের খেলা চলবেই একদিন নয় 2 দিন নয় 4 দিন খেলা চলবে সেই খেলা আমরা সিটি কর্পোরেশনে পাশ করে নিয়ে আসবো আমি কথা দিলাম আপনারা জানেন হ্যাঁ আগামীতে যে জিতবে সেভাবে মাইক্রোবাস ঠিক যে হারবে একটা মোষ পাবে তারপর বেশি হারবে তাই কিছু পাবে না যে হারবে তাকে একটা বাস দেবো আরে হাল্লা বাস
জোরবো না। হারলে কি দেবেন? হারলে আরেকবার হারলে কি দেবেন? নাটি কবাডি খেলতে পারে। হারলে কি দেবেন? বাস হারলে বাস পাবেন। জোড়া না জোড়া? অধরা বাস পাবেন। আমরা বাস ছাড়তে থাকুক ভাই। বিপ্লবী জননেতা শামসুজ্জামান শামু ভাইকে স্বাগত জানার জন্য সকলকে প্রস্তুত থাকবার আহ্বান জানাচ্ছি। নৌকা এটা কোন পারে পড়ছে? এটা এপারে পড়ছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, শুধু পাটা চেঞ্জ হবে। আমি অবগত করছি পাগলা বাবা বনাম আয়োজক কমিটির পক্ষ থেকে শ্রেষ্ঠ তরি। আপনারা প্রথম রাউন্ডে যে সাইডে ছিলেন এবার সেই সাইডটা চেঞ্জ করে নেবেন। যারা সদর পারে ছিলেন তারা মিঠাপুকুর পারে যাবেন, যারা মিঠাপুকুর পারে ছিলেন তারা সদর পারে আসবেন। ধন্যবাদ। আগামীকালকের ফাইনাল খেলায়, আগামীকাল 2 তারিখ মঙ্গলবার ফাইনাল খেলায় আমার একটা সেমি যায়নি। এই স্টেজে মুখ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে এবার দেখতে যাবে রংপুর মহানগর জননেতা শামসুজ্জামান শামু ভাই, আহ্বায়ক রংপুর মহানগর জাতীয়তাবাদী দল বিএনপি। প্রিয় দর্শক, মোবাইলের চার্জ নেই, লাইভ এখান থেকে সমাপ্ত। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মোবাইল ফোনে কোনো চার্জ নেই।